আয় আল্লাহ, আপনি আমারে রজব এবং শাবানের বরকত দান করেন, এবং আল্লাহ গো আমারে রমজান পর্যন্ত হায়াত দান করেন, এবং মানুষের নিকট প্রচার করে। হে আমার ভাই সকলে, আমার বন্ধুরা, হে আমার বাবা, হে আমার সন্তান, হে আমার দাদা, রমজানের তো আর এতদিন বাকি আছে। রমজান তো অমুক তারিখের অমুক তারিখে, রমজান তো ওই মাসের ওই অমুক তারিখে শুরু হইয়া যায়। আল্লাহ বলেন, রমজানের ডেটগুলি যারা বেশি বেশি প্রচার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি বেশি বেশি মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, তোমরা যখন শাবান মাসের মধ্যে, শাবান মাসের 14 তারিখ দিন গে রাত্রে যখন 15 তারিখ হইয়া যায়, শাবান মাসের দিবাগত রাত্রে যখন তোমরা 15 তারিখে রাত্রে যখন শবে বরাত, আরবিতে বন্ধু বলে, ফার্সি ভাষায় বলে শবে বরাত। ফার্সি ভাষায় কি বলে ভাই? ফার্সি ভাষায় বলে শবে বরাত। সব মানে রাত্র, সব মানে কি? সব মানে রাত্র। বারাত মানে নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া। অর্থাৎ শবে বরাত মানে মুক্তির রাত, নিষ্কৃতি পাওয়ার রাত। এই জন্য হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফে মিন শাবান। কি বলে হাদিসের ভাষা? লাইলাতুন নিসফে মিন শাবান। আর আরবি ভাষায় বলে লাইলাতুল বারাত। শবে বরাত এটা আমাদের ভারত, পাকিস্তানি, বাংলাদেশের মধ্যে শবে বরাত নামটা প্রসিদ্ধ বেশি। আসল শব্দ হইল লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসের ভাষায়। আর আরবি ভাষায় বলে লাইলাতুল বারাত। কিন্তু বন্ধুরে, আমরা ওই রাতটাকে চিনি শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হইল ভাগ্য পরিবর্তনের রাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 365 দিনের মধ্যে কয়েকটা দিন এমন রয়েছে যে দিনগুলির মধ্যে যখন দিন চলে যায়, যেমন সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতে যখন সূর্য হস্ত চলে যায়, মাগরিবের আজানের সময় যখন হইয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতে 15 দিন, 15 তারিখে রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আয়সা বান্দার নাম দইরা দইরা ডাকে, এ আমার বান্দারা, এমন কোন বান্দা আছো কি তুমি ওয়াবাবি ই সবে বরাতের রাত্রে আমি আল্লাহ নিকট বলবা, আল্লাহ গো, আমি তো মাওলা ওয়াবাবি, আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও। এমন কোন বান্দা আছো কি যে তোমার সন্তান নাই, তোমার সন্তান লাগবে? আমি আল্লাহ কিন্তু প্রথম আসমানে আয়সা হাজির। আল্লাহ আরো বলেন, তোমার কোন এমন সন্তান বিদেশ আছে, দেশে কাজ করতে পারে না, টাকা পয়সা দেশের মধ্যে পাঠাইতে পারে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রে প্রথম আসমানে আমি সমস্ত ধনভাণ্ডার নিয়ে আমি প্রথম আসমানে চলে আসছি। তোমরা যা চাইবা আমি শবে বরাতের রাত্রে বান্দা তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো গোটা পৃথিবীর মানুষরে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, দেখবা রাষ্ট্রের মধ্যে একটা বাজেট হয় যে 1 বছরের ভিতরে এই দেশের মধ্যে কত টাকা লাগবে, কত টাকা কোন কাজের মধ্যে কোন খাতের মধ্যে ব্যয় হবে। সরকার একটা নির্ধারণ করে যে এই বছর আমার রাষ্ট্রের মধ্যে এত হাজার কোটি টাকা বরাদ্দ করলাম। তদ্রূপ তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের দিন রাত্রে, যখন শবে বরাতের দিন রাত্র হইয়া যায়, মাগরিবের পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করে। আল্লাহর নিকট বলে, আল্লাহ গো, ফেরেশতারা গিয়ে বলেন, অমুকের সন্তান অমুক, আয় আল্লাহ তার বিষয়ে আপনি ফায়সালা দেন। বন্ধুরে, ওই রাতটার মধ্যে যদি আপনি মদ খাওয়ার মধ্যে আসক্তি থাকেন, ওই রাতের মধ্যে, যে রাতের মধ্যে আপনি আগামী বছর বাঁচবেন কি বাঁচবেন না, ওই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তালিকা করেন। আপনি আগামী বছর এই শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত আপনি কি কি জিনিস খাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টি করেন। আগামী বছর আপনি বাঁচবেন কি বাঁচবেন না তাও লিস্টি করেন।
আপনি শবে বরাত থেকে নিয়ে আগামী শবে বরাতের ভিতরে আপনি মারা যাবেন। কি বারে মারা যাবেন, কোন মাসে মারা যাবেন, কেমনে মারা যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের দিন রাত্রে বন্ধুরে লিস্টি করেন, আরো লিস্টি করেন যে আমার এই বান্দা 1 বছর কিভাবে চলাফেরা করবে, কি 1 বছরের ভিতরে তার কয়টা দুঃখ আসবে, 1 বছরের ভিতরে তার কি পরিমাণ ইনকাম হবে, 1 বছরের ভিতরে তার কি পরিমাণ দুঃখ আসবে। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী যখন শবে বরাতের রাত্র চলে আসে, বন্ধুরে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। কার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, কে আমার সাহাবায়ে কেরাম, সাবধান সাবধান, ওই রাত্রের মধ্যে তোমাদের কারো কাছ থেকে যেন কোনো গুনাহ প্রকাশিত না হইয়া যায়। বন্ধুরে আল্লাহ নবী, বিশ্ব নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, ওই শবে বরাতের দিন রাত্রে মাগরিবের পর থেকে নিয়া ফজরের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় বান্দা কি করবে না করবে এগুলি লিপিবদ্ধ করে। বন্ধুরে আমি ধরেন একটা কোম্পানির মধ্যে চাকরি করতেছি, আমার বস যদি, আমার মালিক যদি আয়সা দেখে আমি উনার কোম্পানির মধ্যে খুব মনোযোগ সহকারে কাজ করতেছি, তখন ওই কোম্পানির মালিক খুশি হইয়া যায় না আমার কর্মচারীগুলি আমারই কোম্পানিগুলির মধ্যে খুব মনোযোগ সহকারে কাজ করতেছে, তখন মালিক যেমনে খুশি হইয়া যায়। আর যদি দেখে ওই গার্মেন্টস এর মালিক আয়সা যদি দেখে তার কর্মচারীগুলি ওই তার গার্মেন্টস এর মধ্যে কাজ করে না, অনর্থক আড্ডা দিয়া কাটাইতেছে, আর যখন তার মালিক আয়সা দেখে তখন তার ভিতরে একটা খারাপ লাগে। তদ্রুপ তেমনি ভাবে বন্ধুরা আমাদের সকলের মালিক আল্লাহ, আমাদের সকলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটা লিখবে যে আমার এই বান্দা এই 1 বছরে এই কাজগুলি করবে। আর এমন অবস্থায় যদি বন্ধুরে আপনি অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকেন, এমন অবস্থায় এই রাতের মধ্যে যদি আপনি অন্যায় কাজ করেন, অন্যের টাকা চুরি করেন, গীবত শিকায়াতের মধ্যে লিপ্ত থাকেন, শবে দিন রাত্রে যদি বন্ধুরে মাগরিবের নামাজও পড়তে পারলেন না, এশারের নামাজও আপনি পড়তে পারলেন না, আপনার মতন কপাল পোড়া আল্লাহর জমিনের উপর আসমানের নিচে হইতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, হে উম্মতেরা, এমন কিছু বিশেষ দিন আছে যে দিনগুলির মধ্যে আপনি যদি নেক আমল করতে পারেন, ওই শবে বরাতের দিন রাত্রে মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ গো, তোমার নাম তো রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস, তোমার নাম তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল্লাহ তুমি তো 99টা পদের মালিক, আল্লাহ সারা জীবন যা করলাম আর না করলাম আল্লাহ আমল নামা নাড়া দিয়ান না। আয় আল্লাহ, আজকে তো শবে বরাত, ভাগ্য পরিবর্তনের রাত, আল্লাহ আল্লাহ তওবা করতেছি, আল্লাহ আজকে থেকে আল্লাহ গুনাহ করব না, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বলে, বান্দারে আমি তো এমন একজন আল্লাহর আল্লাহ, তুই যখন আমার কাছে হাত উত্তোলন কইরা শবে বরাতের রাত্রে এইভাবে কানবে আর তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, আল্লাহ বলেন, বান্দারে ওই শবে বরাতের দিন রাত্রে আমি কি পরিমাণ মানুষ মাফ করি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি নাজির কোন এক বর্ণনায় আছে বনি কালব, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জানের বাদশা নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, ওই শবে বরাতের সারা রাত্র ইবাদত বন্দি কইরা কইরা কাটায়া দাও। আর যদি সারা রাত তুমি ইবাদত বন্দিগি না করতে পারো, তুমি কিছু নামাজ, নফল নামাজ আদায় করলা, নফল নামাজ আদায় করে তুমি তোমার বাবার কবরটা শবে বরাতের দিন রাত্রে জিয়ারত করতে পারো, তোমার কাইল লাগছে তুমি একটু তেলাওয়াত করো, তুমি একটু জিকির করো, তুমি একটু নফল নামাজ পড়ো, তুমি যদি উম্মাত তাও না পারো, অন্তত ইয়াশারের নামাজটা জামাতের সাথে আদায় কইরা আবার ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি খুশি হইয়া ইয়াশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ খুশি হইয়া
বান্দার আমল নামায় সারা রাত্র ইবাদতের সব লেখা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী আরো ডাক দিয়ে বলেন, হে উম্মতেরা, শবে বরাতের সারা রাত্র যদি সম্ভব হয় ইবাদত বন্দি কইরা কইরা কাটাইবা, ব্যক্তিগতভাবে দোয়া করবা, বাবার কবরের সামনে গিয়া গিয়া দোয়া করবা, সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহ পড়া, বাবার নামে সূরা ইয়াসিন পড়া পড়া বাবার নামে ইসালে সওয়াব পাঠাইবা। আর যদি তুমি সামর্থ্যবান নও, মসজিদের মধ্যে কিছু দান খায়রাত করবা। আর যদি তুমি সামর্থ্যবান হও, মানুষকে খাওয়াইবা। আর যদি তুমি তাও না পারো, অন্তত পক্ষে এই শবে বরাতের রাত্রে বান্দা গুনাহ কইরো না। ওই শবে বরাতের রাত্রে যেন তোমার নামাজটা মিস্টেক না হইয়া যায়। শবে বরাতের রাত্রেও যদি তুমি না নামাজ পড়তে পারো, তোমার মতন কপাল বুড়া এই আল্লাহর জমিনে নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, শবে বরাতের দিন সারা রাত্র তোমরা শবে বরাতের রাত্রে সারা রাত যখন ইবাদত করবা, আর যখন দিনের বেলা নফল নামাজ পড়বা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত্র ইবাদত কইরা যখন দিনের বেলা রোজা রাখবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ওই লোকটা শবে বরাতে সারা রাত্র ইবাদত করছে, আবার দিনের বেলা রোজা রেখেছে, এ আমার সাহাবায়ে কেরাম মনে রাখিস, আমি খুশি হইয়া ওই বান্দার পিছনের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, কি কারণে তোমরা এই শবে বরাতের দিন রাত্রে বেশি বেশি আমল করবা? কারণ বনি নজির নামক একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে একটা ছাগলের ফাল আছে। ওই ছাগলের ফালের মধ্যে যে পরিমাণ বকরি আছে, ওই বকরির মধ্যে যে পরিমাণ পশম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে ওই পরিমাণ মানুষে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। রাসূল রে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, বনি নজির নামক যে এলাকাটা, ওই এলাকার মধ্যে কত হাজার ছাগল আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, বনি নাজির এলাকায় 20,000 ছাগল আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই 20,000 ছাগলের মধ্যে যে পরিমাণ পশম আছে, 20,000 ছাগলের মধ্যে যে পরিমাণ পশম আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের দিন রাত্রে এই পরিমাণ মানুষকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, সাহাবায়ে কেরাম রে, সাবধান সাবধান, বনি নজির নামক এলাকার মধ্যে 20,000 ছাগল আছে। এই 20,000 ছাগলের মধ্যে কে আমার সাহাবায়ে কেরাম তোমরা গণনা করে শেষ করতে পারবে না, একটা ছাগলের মধ্যে কি পরিমাণ রুম আছে। এই 20,000 ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ রুম আছে রে আমার সাহাবায়ে কেরাম, যে পরিমাণ পশম আছে, এ আমার সাহাবায়ে কেরাম এই শবে বরাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই পরিমাণ মানুষে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, সাবধান সাবধান, ওই শবে বরাতের আমল যেন তোমাদের কাছ থেকে না চুইটা যায়। ওই শবে বরাতটা হইতে পারে তোমার জীবনের শেষ শবে বরাত হইয়া যাইতে পারে। আল্লাহর নিকট শবে বরাতের দিন রাত্রে বেশি বেশি কান্নাকাটি করে, আল্লাহ গো, আমার সাথে আমার সাথী ভাই ছিল, আল্লাহ সে আমার সাথে গত বছর শবে বরাত পালন করছে, এই বছর আল্লাহ আমার সাথী ভাই হারায় গেছে, আল্লাহ হইতে পারে মালিক এটাও আমার জীবনের শেষ শবে বরাত হইয়া যাইতে পারে। এইভাবে আল্লাহর নিকট দোয়া করা, শবে বরাতটা আল্লাহর নিকট কান্নাকাটি কইরা কইরা নিজের পিছনের আমলগুলির কথা স্মরণ কইরা, আল্লাহ গো, আমি তো এই শবে বরাতে আল্লাহ আপনার নিকট হাত উত্তোলন করছি, কিন্তু আল্লাহর নবী বলেন, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলিরে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রেও ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ কইতেন না? রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, কেমন মানুষ? আল্লাহর নবী বলেন, কাফের, যে ব্যক্তি মূর্তির সামনে গিয়ে অক্ষ আনন্দ বিক্ষোভে আশিস গাছামিক এইগুলি পয়রা পয়রা, যে ব্যক্তি মূর্তির সামনে গিয়ে সনম সনম করে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে,
এমন ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এমন ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে, যে ওই লোকটা 3 বিঘা জমি কিনে লাইছে, সে কিভাবে কিনছে, কোন তো কিনছে, কি টেনশনে আপনার ঘুম নাই, কি নাই ভাই? আছেন এমন মানুষ, যে হ্যাঁ এক বেলা খাইতে পারছে না, 10 কানি জমি কিনে 10 ঘন্টা জমি কিনে কেমনে কিনে লাইছে, এই যে কেমনে কিনে লাইছে, আপনার কিনায় কলজার মাঝে ভানি নাই। এই যে আপনি তার প্রতি একটা হিংসা, একটা বিদ্বেষ, যে হ্যাঁ বিল্ডিং এর ছাদটা দুইটা লাইছে, 2 তালা কইরে এখন 4 তালা, হ্যাঁ 3 তালা করে 4 তালার কাজ দুইটা চলতেছে, কেমনে সম্ভব হইছে? এটা কেমনে সম্ভব হইতেছে আপনার ভিতরে হিংসা? আপনার মতন হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের দিন, শবে বরাতের রাত্রে মাফ করতেন, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল ভাই, হিংসা অহংকার এটা মারাত্মক ধরনের একটা গুনাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রেও হিংসুককে, অহংকার যার ভিতরে আছে, ওই অহংকারী ব্যক্তিরে শবে বরাতের দিন রাত্রে, যে রাত্রের মধ্যে আল্লাহ নবী বলতে যে 20,000 ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, ওই পরিমাণ মানুষে আল্লাহ মাফ করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, ওই লোকটার আল্লাহ মাফ করতো না, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বন্ধুরা, আমাদের ভিতর থেকে অহংকার একেবারে দাফন করে দেওয়া। সে 10 কানি ক্ষেত কিনছে, আরো বলা যে এ আল্লাহ আপনি তার সম্পদ আরো বাড়াইয়া দেন, যখন এইভাবে তার জন্য দোয়া করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি 10 কানি নাও কিনতে পারেন, অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কানি কেনার মতো সামর্থ্য দিবে। আপনি যদি কোনো মানুষে হিংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আরো উপরে উঠাইবে। আল্লাহর কথা, যে আমার বান্দারা সম্পদ আমি দেই, আবার যখন নেওয়ার দরকার হয়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে নিয়ে আনে। এমন আছে না ভাই? কোটি কোটি টিয়ার মালিক, কোটি কোটি টিয়ার মালিক, টাকা প্লেট আছে, বিভিন্ন জায়গাতে প্লেট আছে, কিন্তু ভাই শেষ পর্যায়ে এমন একটা অবস্থা হইছে, নিজের বিড়াটা বেচে কুলবা না, কিবা না, নিজের বিড়া বেচে কুলবা না। আবার কিছু মানুষ এমনও আছে, কিচ্ছু নাই, এক বেলা খাইতে পারছে না, আজকে এই বেটা কোটি কোটি টিয়ার মালিক হয়ে গেছে। এই জন্য ভাই, হিংসা করতে নাই, দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমন দেওয়া দিব যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর বিশেষ করে কারোর সাথে হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, মানুষের কি করবেন না, বদনাম করবেন না, গীবত করবেন না, শেখায়ত করবেন না, গাঞ্জা, মদ, জুয়া, হ্যাঁ এগুলি যারা করে, যারা তাদেরকে কি করবেন, বারণ করবেন। হ্যাঁ, যদি এগুলি আপনি করতে পারেন, যারা খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, এগুলি যদি বাধা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গিয়ে বলতে পারেন, আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু এলাকাতে গাঞ্জা খাইতো, গাঞ্জার লিডার টিরে আল্লাহ আমি ধরছি, দইরা দইরা যেমনি হোক, কথার মাধ্যমে, হ্যাঁ অথবা শক্ত কথার মাধ্যমে আল্লাহ তাদেরকে কি করছি, আমি এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখছি, আল্লাহ ইউসিল্লা মাফ করে দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুই তো আমার কাছে একটা উসিল্লা তালাশ করছিস, যা বান্দা আমি উসিল্লা করে তোর পিছনের গুনাহগুলি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আপনি যদি শবে বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে যদি বেশি বেশি আমল করতে পারেন, আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ আমার কোনো আমল নাই, জানি আল্লাহ কিন্তু এই শবে বরাতের রাত্র আল্লাহ ইবাদত করে কাটাইছি, আল্লাহ হ্যাঁ ইবাদত করে কাটাইছি, এরপরের দিন আল্লাহ রোজা রাখছি, আল্লাহ ই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ ই উসিলা করে মাফ করে দেন। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে আমরা শবে বরাতের নামাজটা যেন সহি সালামতে পড়তে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন কর। আর আমাদের মধ্যে একটা, অনেকে আয় বলে যে শবে বরাতে কইরে হাত নামাজ, শবে বরাতের কোনো নামাজ নাই, কি নাই ভাই? শবে বরাতের জন্য কোনো নির্দিষ্ট নামাজ নাই। আপনি ফরজ নামাজের পরে আপনার জীবনে যেগুলি কাজা হয়েছে এগুলি পড়তে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির পড়তে পারে, জিকির শেষ হয়েছে অনেক নফল নামাজ পড়তে পারে, নফল নামাজ ভালো লাগতেছে না, একটু কোরআন তেলাওয়াত করেন, তাও আপনার ভালো লাগে না, কবরটা একটু জিয়ারত করে আসেন, তাও আপনার ভালো লাগে না, রাস্তা দিয়ে হাঁটলেন, একটু জিকির করলেন, আবার মসজিদে আসলেন, অর্থাৎ এই রাতটা কি করা, ইবাদত বন্দিগিতে কাটায় দেওয়া। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সামনে যে শবে বরাতের রাত্রটা আসতেছে, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, দান করতে পারি, হ্যাঁ মানুষের আপ্যায়নের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে এই শবে বরাতের